ওয়াজ কাম হয় বেডিতে, বেডিতে যদি ঘরও ওয়াজ করতে পারে, এই ওয়াজে যেই 100 নয়, নাগাই শরীফ সাহেবের ওয়াজে কোনো এত 100 নয় না। কারণ আমি যদি এখন আপনারা কই মন দিয়া শুনেন, এমনি নামাজ পড়বেন, এবারে বাড়িয়া গিয়া আখিস বিড়িটা ধরাইয়া কইব দে বিড়িটা দে, হুজুররা কত কথাই কইব, এটি সব গুন্ডা ফারা যেত না, বিড়ি দে। এখন বিড়ি ধরে ফু দিয়া দোমা ছাড়তে আছে, ওয়াজ ওই দোমার লগে উঠতে আছে, ওয়াজ হ্যাঁ হাফ প্যান্ট। আর বেডিতের ওয়াজ 100 নয় বেশি। এটা আমি ভালো রেজাল্ট পাইছিলাম দাউদকান্দি গিয়া। কি কান্দি? আর এই ত্রিলুকে বুঝি কথা কইলে দূর আওয়াজ হয়। কি কান্দি? তাহলে সবাই কইতে হইব না কি কান্দি? দাউদকান্দি মাহফিল গিয়া আমি কইছি আর কি মাইকে, আম্মা গো, ও দাউদকান্দির আম্মারা, আমার ওয়াজে আব্বারারে ধরে না, আপনারা ভাগ্যেরা যে একটা অ্যাকশানে যাইবেন, একটা ওয়াজও যাইবেন। হ্যাঁ, তারা আবার মন দিয়ে আমার কথা শুনছে। আম্মা আপনি ইচ্ছা করলে আব্বারে নামাজি বানাই লইতেন পারবেন, কিন্তু আমার ওয়াজে আব্বাই নামাজি হয় না। আজ 33 বছর ধরে ওয়াজ করতে আসি, হয় না। আপনি এটা বাকিটা অ্যাকশনে যাইবেন। হ্যাঁ, তারা যা বুঝার বুঝছে। আমি ওয়াজ করে কি কান্দি না, আইয়া পড়ছি মাদাইয়া। কি দাইয়া? মাদাইয়া আইয়া সারছি। পরে আমার কাছে একটা ফোন আইছে, হুজুর আপনি কো? আমি তো মাদাইয়া আইয়া পড়ছি। কয় কারবার তো করতে গেছে? আমি ওই কিতা কয় কি আগুন লাগাই দিয়া গেলেন? আমরা এলাকায় তো সব অজু ছাড়া নামাজ পড়তে আসছে। কি ছাড়া? কথা পায় কি ছাড়া? আমি এই ঘটনা খুললা কো, আমি তো ধরতাম পারছি না। অজু ছাড়া নামাজ পড়ে গেলে হুজুর আপনি যে বিড়ি ইত্রে কইছেন 100 যাইতো গা, সকলে ওয়াজ শুননা বিড়ি ধরাইতে যখন টানতে ঘরে গিয়া ঢুকছে, বেরিয়ে কয় ইয়া ওয়াজ কি শেষ? কয় হ। নামাজ পড়ছেন নি? তা বাড়া কয় নামাজ তো পড়ছি। কত নামাজ না পড়লে নাগাইশুর হুজুরে ওয়াজ কইরা দিয়া গেছে, রান্না বাইরা করে খাওয়াইতাম ফারাম। আল্লাহ করলাম সুইটটা সেট হয়ে গেছে, অন্তর হালাই দিয়ে যে খেতাম পারতাম না, এই রান্না বান্না করে খাইতাম ফারাম, কিন্তু হতাহতি বন্ধ। আস্তে করে বালিশটা লইয়া বারান্দার দিয়ে হইতালাম। সেদিন আবার শীত পড়ছিল বাবা। যখন তারে কইছে বারান্দাত গিয়ে হইতালাম, হ্যাঁ তো কয় বারান্দাত কেড়ে কয় বেনামাজির লোক হতাহতি বন্ধ, হুজুরে না কইয়া গেছে আল্লাহ গিয়ে আপনার ইয়াত গিয়া বারান্দাত গিয়ে হুতবেন। হ্যাঁ বারান্দাত এখনো হইতে শরীর গরম হয় না, শীতে সর্দ হয়ে দেখি তার বারান্দার টিন নিছে না, টেপাইয়া পানি পড়ে, সিলিং নেই কিছু নেই, কি আর বারান্দা? কনা নামাজ না পড়লে বন্ধ। এটা কথা কথায় এখন বেডি যখন শক্তভাবে কইছে, এই চিল্লা ফলে একটু আওয়াজ হইতে আছে, ফলাফাইন বেড়ার কান্তা দিয়ে ঘুরিয়ে ঘুমতে আছে, তারা কি থাকায়। এখন বেডিয়ে কইছে যে নামাজ না পড়লে হতাহতি বন্ধ। এবারে করছে কেন নামাজ তুই এত কথা জানো জানো না। এখন যায় নামাজ দিছে পরে, এবারে যায় নামাজ বিছাইয়া বিড়ি রেডা দিয়ে হালাইয়া আল্লাহু আকবার নামাজ পড়ালাইছে। পড়ে সরছে পরে বেডিয়ে জিগা উজু করছেন নি? কয় না। কত অজু ছাড়া কি আর নামাজ? এই ফলাফানি হইন না আমার ফোন দিছে, হুজুর আপনি কি আগুন লাগাই দিয়া গেলেন, দাঁড়াই তো সব অজু ছাড়া নামাজও খেলে লইছে। আমি কারে ফর্তক শুরু হয়ে যায়, কাম লাগলে রাষ্ট্রীয় গোসল করে লাগবো, কি করবো? তো নামাজ পড়ো, আল্লাহ তারারে নামাজি বানাও। কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে? নবীজি কিতা কইছে শুনছেন নি? মান তারাকা সালাত মুতাআম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত 8 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, মানুষটার সাথে সাথে কাফের হয়ে যায়। ঠিক কিনা? হাসতে হাসতে নামাজ ছেড়ে দাও, খেলতে খেলতে নামাজ ছেড়ে দাও। কলজার টুকরারা, ও আমার যুবকেরা রে, আমি নাগাই শরীফ হিসাব যুবক ফলাফাইন ডিরে যে কি মায়া করি, আমি যে কি মায়া করি তোমরা এটা আন্দাজ বুঝছো না। আমার কলজাটা যদি বার করে দেখাইতাম পারতাম, পুরাটা কলজার ভিতরে দেখতা শুধু যুবক যুবক লেখা। বলো সুবহানাল্লাহ। আমি আবার যুবকটির খুব মায়া করিও, কারণ আছে। আপনি যদি জিজ্ঞান হুজুর যুবক ফলাফাইনটা তো মায়া করেন কিরে? কারণ এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। ঠিক কিনা বলো? কারণ যুবক ফলাফানি ইচ্ছা করলে যে এটা পারে, বুড়া বেড়াইতে এটা পারতো না। এবারে যে আমার এত মহব্বত করে, সবসময় আমার ওয়াজ শুনে মোবাইলে,
আমি যদি কই ভাই একটা দৌড় দেন, এবার কবে হুজুর আপনি যান আমি আইতে আছি। আর ফলাফান্ডে যদি কই দৌড় দে, ফলাফান্ডে কই হুজুর আপনি আমরা যাইতে আছি আপনি আইয়েন। ঠিক কিনা কও? 15 বছর ধরে এই জগদ্দল পাথর সরানোর জন্য এই বাংলাদেশের সকল রাজনৈতিক দল চেষ্টা করেছে, কিন্তু 15 বছরে এই চেষ্টা করেও তারা যা করতে পারে নাই। আমার যুবকেরা বুকের তাজা রক্ত দিয়া আবু সাইদ বুক পেতে দিয়ে মুগ্ধ পানি করে আমার এই বাংলাদেশকে জগদ্দল পাথর মুক্ত করেছে। ঠিক কিনা বলো? দ্বারা আমরা টেম্পার নাই, আমরা টেম্পার শেষ হয়ে গেছে। ফলাফলে ইচ্ছা করলেই সমাজটা বদলে দিতে পারে। আজকে যদি এই এলাকার ছেলেরা নিয়ত করে যে রাস্তা যেগুলো ভাঙা গেছে কান্দা দিয়া, যে কান্দাটি ভাঙছে আমরা নিজেরা বাঁশ কাটটা এটি বোয়াইয়া আগামীকাল সকালবেলা যারা ক্লাস 10-এ পড়ো, 8-এ পড়ো, 9-এ পড়ো, ইন্টারমিডিয়েট যারা অনার্স পড়ো, সব যুবকেরা মিল্লা এই রাস্তা দিয়ে তো আমরা আরাম, আমরা রাস্তাটা আমরা ঠিক করে আলাম। ফলাফানে সব যারাতে ফ্রি বাস কাটটা এরকম বাচ্চা করে চক্কা করিয়া ফিটটা বোয়াইয়া সিপ বান্ধা বস্তার ভিতরে মাটি বইয়া দিয়া দিলে আমরা রাস্তাটা সুন্দর থাকে। যে তারার বাড়ির ফানি গিয়া রাস্তা ভাঙ্গে তারারে গিয়া কইতে হইব, ও তোমার বাড়ি ফানি গিয়া রাস্তা ভাঙ্গে তলে দিয়া ফাইট দাও, না হলে ফানি অন্যগুল দিয়া সারো, রাস্তা দিয়া যেন বাড়ির পানি না আসে। ঠিক কিনা কও? আমার দেশের মানুষগুলো গোয়ালঘর দিয়া গোবর আর সালা সারা দিয়ে রাখছে রাস্তার ফাইট। সেই রাস্তা দিয়া ফজরের টাইমে মানুষের নামাজ পড়তে আইয়ে তুমি সাদা কাগজে লেখা রাখো, তুমি রাস্তার দিকে গোবর আর সালা সাইডা দিয়া ওই যে মানুষকে নাপাক বানাইলা, কিয়ামতের ময়দানে নামাজির আদালতে তুমি আসামি হবা। ঠিক কিনা বলো? কথাটি সবজি কইয়া লাইলে আপনার আর ভাল লাগতো না, হুজুরের পছন্দ হইতো না। ফহিরের ফার্ম আনছে 3টা, এবার আইয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং পিল্লা নাচতে আছে। বেডিয়ে কয় কি তা তো খুশি গেরে, কয় 3 ফারে ফহির, 3 ফারে, কয় 3 ফারে ফুকুর হয়ে গেছে গা। কয় 3 ফারে ফুকুর হয়ে কেমনে? কয় সরকারি রাস্তা গেছে গুল দিয়া আর 3 ফার বানলে ফুকুর। বাপে এই রাস্তাটা কি তোমার আব্বা? তুমি যে সরকারি রাস্তারে ফুকুরের ফার বানাইছ, তুমি কমপক্ষে 2 জায়গা হইলেও রাস্তার লোক আলগা করে বান্ধ, যেন ভাঙলে ফাঙ্গাস মাছে খাইয়া তোমার মাটি যেন খায়, রাস্তার জন্য কামড় দিতে না পারে। ঠিক কিনা? তামাশা পাইছ? দেশটা মগের মূল্য কইয়া গেছে গা। হ্যাঁ, বন্যার সবাই রাস্তার ইট্টি নিয়া গরুর তলে বিছাইলাও কেডালি আমরা তো। ঠিক কিনা কও? কষ্ট হইতেছে রে? ওয়াজ কি উফরে পড়তেছে? বইরা বইও আরো ওয়াজ আছে, সারা বেড়া ছুটে যাবে গজ্জা দেখ। রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইলাও, সরকারি রাস্তারে ফহিরের ফার বানাইয়া মাছ চাষ করতে আসো, গরুর ছানা গোবর ছাইড়া দিছো রাস্তার দিকে, সবগুলো জঘন্য অন্যায়। তুমি বান্দার হক নষ্ট করেছো, কিয়ামতের ময়দানে তুমি পার পাবা না। নামাজে রোজা আর কপালের দাগে লম্বা পাঞ্জাবিয়ে দাঁড়িয়ে টুফিয়ে মাল কারাইতো না, সেই দিন দেখবা এই মানুষগুলো তোমার আদালতে দাঁড় করাই দেবে। ঠিক কিনা? তামাশার একটু শেষ আছে ভাই সাহেব, একটু চিন্তা করে কাম করেন, একটু চিন্তা করে কাম করেন। রাস্তা আপনার পুকুরের পান না, রাস্তা জনগণের সম্পদ। আপনি 2 হাত জায়গা বান্ধেন, বান্ধের উপরে পুকুরের চাষ করেন, কাম লাগলে ওয়াল দিয়া লন, রিটার্নিং ওয়াল দিয়া লন, যেন আপনার মাছের কারণে সরকারি রাস্তা যেন নষ্ট না হয়। আপনার বাড়ির ফানি সাইডে দিয়ে রাখছেন রাস্তার উপরে দিয়া, রাস্তাটা ভাঙ্গিয়া এখন এই কালবার্টের জায়গা হয়েছে, এই পর্যন্ত এবার থামান যায় না। মেম্বরে কয়বার গিয়া কইয়াছে, ও আপনি কি শুরু করছে? এবার আর একটা কথা শোনান যায় না, এবার 7 ফুট, এবার আর কয় ফুট? এবার লাডির জোর বালা, এবার আর ফুটাইতে দৌড়না করে, দৌড়না করে, ফুট কয় যাও। এবার চায়ের স্টলও বাহি লাগাইছে 2,500 টাকা। চায়ের দোকানদারে কইছে, ও আমি গরিব মানুষ, আপনি যদি 2,500 টাকা চা বাহি খান, আমার ফুচিটা কিতা, আমার দয়া করে ওদের মাফ করে দেন, আমার কটা টেহা দেন না। এবার সিল্লান দিয়ে উঠছে, হ্যাঁ মালি লোকের আর মান থাকতো না রে, আর সলিমুদ্দিন ফুটে টেহা খুঁজছে না বাজার রে। এবার এগুলো সিল্লান দিয়ে উঠছে। এবার আর বর ফুটে উত্তর বাজারটা গরম করে লাইছে, যে হ্যাঁ আমার আব্বারে বিলে কারা টেহা খুঁজছে বেজ্জুতি করে, হ্যাঁ তারে বেজ্জুতি হয়েছে। তে যে খাটাসের মতো চা খাইয়া 2,500 টাকা লাগাইছে, সেইটাতে খাটাস হয়েছে না, তারে বেজ্জুতি করছে। এখন 7 ভাইয়ে 7 ফুট, 7 ফুট 2 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 ফুট
বরফুতে বাজারটা গরম করে লাইছে, আমার বাহিরে বেজ্জুতি করুন চায়ের টেয়া খুঁজা, এত বড় বেজ্জুতি। এখন জিজ্ঞেসে তে আবার কইতেছে চিল্লাইয়া, তোরা আমরা 8 ভাইয়ের লোকে পারবি বেড়াগিরি দেহাস, 8 ভাইয়ে যদি খেরুই তোরা গেলামটা কিটা? তা আরেকজনে জিজ্ঞেসে তোরা 8 ভাই কেমনে, তোরা না 7 ভাই? 8 ভাই বেড়াইয়া আব্বাই বেড়ে আমরা 8 জনই ন এটা আব্বাই বেড়াই 8 ভাই। আহারে মুসলমান রে, আব্বা কিসের বেড়াগিরি দেখাও তুমি? তোমার আল্লাহ 6টা ফুট দিছে, 7টা ফুট দিছে, নিতে কয় সেকেন্ড লাগবো? কয় সেকেন্ড লাগবো? এক লগে বাহে ফুতে মিল্লা বাসও যাইতে আসো, বাসটা খালো গেল যে একজনও নাই, নাম ডালো অন্যও তো নাই, তারপরে কিসের বেড়াগিরি? কষ্ট হইতেছে বোধ হয় না? এবার আম্মার আর একটু ওয়াজ করি, যেহেতু মা আমার মা বোনেরা ঘরের পাশে আছে, দরকার আছে নাকি নাই? ওখানে একসেটিয়া বেড়াইতে উপরে বেশি চাপ পড়ে জায়গাতে আছে। এবার মহিলার জন্য একটু আমার আম্মাদেরকে একটু ওয়াজ করি। আম্মা, ও আম্মা, নামাজ পড়া তোমার জন্য যেমন ফরজ গো আম্মা। উঠান না, উঠান না, উঠান না, বসান। এই যে ফালা বরাবর যাবে রেখে রয়েছেন, বসান। হ্যাঁ দেখছি, বল। মাশাআল্লাহ, ভদ্র মানুষ, সো জেন্টেল, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যে আমার কথা শুনছেন। আর যাবারায় গেছে গা, দেখা হইব, দেখা হইব, ছবি তুলতে না আইয়েন। আমিন কন, জোরে কন। আবার একটা সবাই শরীরটা লাড়া দিয়া গলাটা আমিন, এই আওয়াজটা ঠিক রেখে আমরা লাস্টের ওয়াজের দিকে যাইতে আছি। মারহাবা কয় না, জোরে কয় না। আমি আবার মাঝি আর আম্মাটার একটা ডাক দিছি, আম্মা, ও আম্মা, নাগাইশের ফিরসা বুঝুরে তোমার আম্মা কয়, তোমার কি ইজ্জত হয় না গো আম্মা? আর চাইতে বেশি ইজ্জত কি চাও? নাগাইশের ফিরসাবে তোমার আম্মা ডাকে, আমি তো চিনি না তুমি কোন ঘরের, তোমার স্বামী কি করে, তোমার সামাজিক স্ট্যাটাস কেমন, আমি কোনো চিন্তা করি নাই গো আম্মা। তোমার গায়ের রং কেমন, তুমি দেখতে কেমন, মর্যাদা কেমন, তোমার আব্বা কেমন, তোমার ভাই কেমন, তোমার স্বামী কেমন, আমি কোনো চিন্তা না করে তোমার আম্মা ডাকলাম। নাগাই শরীফ হিসাবে মন থেকে তোমার আম্মা ডাকে। আম্মা তুমি শুনো, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা আম্মা যেমন ফরজ, তোমার জন্য পর্দা করা তেমন ফরজ, ঠিক কিনা? আমি আসার সময় গেটের ভিতরে 2 আম্মার লগে দেখা হইছে। আমি যখন মাদ্রাসার ঘর থেকে বের হইছি, গেটের কাছে গিয়া যখন ঢুকবো, 2 জন মহিলা আমি দেখলাম মাহফিলটার গেটের কাছে দাঁড়াই রইছে। আম্মা তুমি এটা কি করছো গো আম্মা? তোমার সৌন্দর্য দেখতে পারবে শুধু তোমার স্বামী, এই সৌন্দর্য আর কারো দেখার অনুমতি নাই, ঠিক কিনা? তুমি যাইয়া রাস্তাটা ডাটলাম, কত বেড়াইতে জমা জিয়ার আইছে, কত গ্রামের তার আইছে, তোমার যে সকলে দেখ খেলাইলো, তোমার তো কেউ দেখার অধিকার নাই। তোমারে দেখবে আমার আব্বা, দুনিয়ার বেড়াই তোমারে দেখতে পারে না, ঠিক কিনা? তুমি কি আর লেগে রাস্তা তাইলে আম্মা? আজ মাহফিলের দিন বিল্লা কথা না, কোনো সময় তুমি রাস্তা যেতে পারো না। তুমি নাগাই শরীফ সাহেবের আম্মা হও, তুমি যেমন তেমন আম্মা না, তোমার অনেক মর্যাদা গো আম্মা। তোমার স্বামী একজন মুসলমান, তোমার আব্বাও মুসলমান, তোমার ফুতেও মুসলমান, তোমার ভাইও মুসলমান, আম্মা সব তোমার মুসলমান। তুমি মুসলমানের মা, তুমি মুসলমানের মেয়ে, তুমি মুসলমানের বউ, তুমি মুসলমানের বোন, তুমি মুসলমানের আম্মা। তুমি কেমনে রাস্তা যাও, অথচ তোমার মতো একটা মহিলা বিবি ফাতেমা, সুবহানাল্লাহ কয় না, তোমার মতো একটা বেড়ি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর 4 জন কন্যা, জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা, সবচেয়ে ছোট মেয়ের নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলো সুবহানাল্লাহ।
ভাই আমরা বক্তা হইল একটা বিপদ। ও বন্যা এদিকে স্যার, না স্যার এদিকে স্যার। হ্যাঁ হ্যাঁ, এবার গেট লক বাসো যদি তুইলা দিতে পারস, গেট লক বাসো যদি কাশপুরের তো তুইলা, গেট লক বাসো যদি এবার তুইলা দাও, এবার আর লাগিয়া কন্ট্রাক্টারে গেট খুলতো না, এই ফেসাব লই এবার নবীনগর যাইব গা, হ্যাপলা ফেসাব লাগতো না। এটাই কইতাম ইসলাম আমরা বক্ত এমন এক ঝামেলা। এই যে আমি মুশতাক ফৈজি ওয়াজ করতে আসি, আমার এখন ফেসাব ধরলেও আমি কোনো কইতাম পারতাম না, আপনারা বন আমি সাইডে আইতে আছি। কিন্তু আপনারা এই একটা কায়দা, আপনারা যারা শ্রোতা হইছে আপনারা মনে ধরলে উঠতে জাগিতেন পারেন, কিন্তু আপনাদেরও যে একটা দায়বদ্ধতা আছে এটা আপনারা ভুলে গেছেন, এটা আপনারা ভুলে গেছেন। তুমি কেমন মাইক লাগাইলা বাবা? ও আজ শুরুর থেকে পিছের থেকে কইতাছে শোনা যায় না, শোনা যায় না। তো মাইক লাগাইছো কিতে দিন, কি হত্যা লাগাইছ? পেছনে আওয়াজ হয় না কেন? এই যে তারা উঠতে আছে, এই আওয়াজের দুঃখে তো উঠতে আছে। দেখি পিছনে আওয়াজ দাও, দেখি ভাই আমি খেয়াল করতে আছি, দাঁড়ান পিছনে আওয়াজ দাও, শোনা যায়? এই যে হাতে তো তুলে না, শোনা যায় কি? যায় না, যায় না, এটা তো বুঝতেছি না, হলো যায়নি। আস্তে, এখন আসল কথা আমরা চলে আসছি। এখন যেহেতু শোনা যায়, তারা রাজি হইছে, শোনা যায়নিও। আচ্ছা আস্তে কইয়া চাইলাম আর কি, শোনা যায়নি। আচ্ছা আমিন কর, জোরে কন, আর জোরে। এই খেয়াল করেন, মজার ওয়াজ এসে বলছে। আম্মা আপনার কান খাড়া করে খেয়াল করেন গো আম্মা, সবাই খেয়াল করে, আমার বাবারা, আমার ভাইয়ারা, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দার আড়ালের মায়া। আল্লাহ নবীর আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার একবার রাতের বেলা জ্বর, কি কয় না সবাই কয় না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাংঘাতিক জ্বর। ঘুমের ভিতরে, জ্বরের ভিতরে আবল তাবল কথা বলতেছে, আবল তাবল কথা বানি জ্বরের ভিতরে কাঁদতেছে। উনি পাগল হয়ে গেছে, বিষয়টা এমন না। জ্বরের চাপে তিনি সহ্য করতে পারতেছেন না, তিনি কাঁদতেছেন। আলীর ঘুম ভেঙে গেল, আলী লাফ দিয়ে উঠে আসছে। আয়সা দেখে, আহা এই বাবা একটু বসো, বাবা একটু বসো, তারাও বসাও, একটু বসো বাবা, একটু বসো, শেষ করে দিচ্ছি আমি, আমার শেষ পর্যন্ত আর কেউ দয়া করে বিরক্ত কইরেন না, একটু বসেন। ফাতেমা কান্দে। মাঝরাত হযরত আলীর ঘুম ভেঙে গেল। হযরত আলী দৌড় দিয়া ফাতেমার কাছে গেলেন, কপালের ভিতরে হাত রাখলেন। আলী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, কপালটা মনে হয় পুড়ে যায়। আলী ডাক দেয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, আমি কি মানুষ এত খারাপ? তোমার এত জ্বর, তুমি আমাকে একটা ডাক দিয়ে বললা না স্বামী আমার জ্বর, তুমি এমন করে জ্বরে পুড়ে যাচ্ছ। ও ফাতেমা করলা কি? তুমি একটু বিশ্রাম নাও, আমি পাহাড়ি ঝর্ণা থেকে ঠান্ডা পানি এনে তোমার গায়ে ঢেলে দেব, মাথায় ঢেলে দেব, তোমার জ্বর যেন কমে যায়। ফাতেমা কয় না, আপনি যাবেন না, এই জ্বর বোধহয় ভালো হওয়ার জ্বর না। আমি বোধহয় আর বাঁচব না। আলী কাঁদতেছেন। জ্বর কি মানুষের হয় না? জ্বর হলে কি মানুষ মরে যায়? এটা তুমি কি বললা ফাতেমা? আপনার বোধহয় মনে নাই, আব্বা যখন অসুস্থ ছিলেন আমি আব্বারে দেখতে গেছিলাম, আমার কান্না দেখে আব্বা ডাক দিয়ে আমারে সান্ত্বনা দিছিলেন, কানে কানে একটা কথা বলছিলেন, আমি আরো হাউমাউ করে কাঁদতেছিলাম। এবার আমার কান্না দেখে আব্বার বড় মায়া,
আব্বা ডাক দিয়ে কয় ফাতেমা আয় কাছে আয়। এবার কানে কানে একটা কথা বললেন, আমি মুচকি মুচকি হেসেছিলাম, কেউ টের পায় নাই কেন আমি কাঁদলাম, কেন আমি হাসলাম। আব্বা আমারে ডাক দিয়া কানে কানে কয় ফাতেমা গো, ও ফাতেমা আর কান্দিস না, তুই আর দুনিয়াতে চিন্তা করে লাভ নাই, তোর আব্বার সময় শেষ হয়ে গেছে, দুনিয়ায় থাকার জায়গা না, আমি ইন্তেকাল হবে আমার, কান্নাকাটি করে কি করবি। এই কথা শোনার পরে আমি কান্না আরো বাড়িয়ে দিলাম। আবার আব্বা আমারে ডাক দিয়া কানে কানে কয় ফাতেমা, ও ফাতেমা তোর জন্য একটা খুশির খবর আছে ফাতেমা। কয় এই আমি যখন মরে যাব, আমার পরিবারের ভেতরে সবার আগে জান্নাতে যেই মানুষটার সাথে দেখা হবে সে হইল আমার ফাতেমা। ফাতেমা কয় আমি মুচকি মুচকি হেসেছিলাম, আমি কাউকে বলি নাই আব্বা কি বলেছেন। পরে আমার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমারে ডেকে বলেছিলেন, ফাতেমা কেন হাসলা, কেন কানলা, বাপ বেটির কোনো খবর তো পাইলাম না। আমি আম্মা আয়েশার কাছে বলেছিলাম, আলী রে, ও আলী, আমি বোধহয় আর বাঁচব না, আব্বার সাথে দেখা হওয়ার সময় বোধহয় আমার হয়ে গেছে, আবার বোধহয় যাওয়া লাগবে, আপনি আর পানি আনতে যাইয়েন না, মনে হয় আমি আর বাঁচব না। এবার আলী মাথার কাছে বসে রইলেন, আলীও বুঝে ফেললেন। এবার আস্তে করে আলীর হাতটাতে ধরলেন, ধরে ফাতেমা কয় আলী, আব্বা বলেছেন যেই পুরুষ তার স্ত্রীকে ভালো বলে সে নাকি জান্নাতি মহিলা। আমি যদি মরে যাই আপনি একটু আমারে বলে দেন, আমি কি খারাপ মহিলা না ভালো মহিলা? আপনি ভালো বললে আমি নাকি ভালো হিসাবে কিয়ামতের ময়দানে জায়গা পাবো, আপনি আমার ব্যাপারে মত দেন। আলী কান্দে আর কয়, ফাতেমা আমার চোখের সামনে তোমার জন্য অনেক ধনী ধনী মানুষের বিয়ে আসছে, তোমার আব্বা দেয় নাই, আমি তো গরিব মানুষ, দিনে না দিনে খাওয়াই না মানুষ, আমার একটা ঘরও ছিল না, তোমরা বারান্দাতে আমি ঘুমাইতাম, নবীর ঘরে রান্না হইলে আমি খাইতাম না, খাইয়া থাকতাম, আমি গরিব মানুষ, আমার ঘর নাই, আমার ঘুমানোর জায়গা নাই, আমার খাবারের মতো কোনো জায়গা নাই। নবীজি আমারে ডাক দিয়া কয় আলী, ও আলী আয় আয় আয়, ফাতেমারে তোর হাতে তুলে দিতে চাই। ফাতেমা কেঁদে কেঁদে বলেছিলেন, আব্বা আপনি কি আর মানুষ পাইলেন না, যেই মানুষটার একটা ঘর নাই, খাওয়ার জায়গা নাই, আপনি এমন একটা মানুষকে আমার স্বামী বানাই দিলেন। আল্লাহর নবী ডেকে বলেছিলেন, ফাতেমা আমি মানুষ চিনি, মদিনার বুকে আলীর মতো বীর পুরুষ আর প্রিয় স্বামী তুই আর একটাও খুঁজে পাবি না, এমন স্বামী তুই আর পাইবি না গো ফাতেমা। তুই দেখে নি তোর ঘরটায় সম্পদ থাকবে না, কিন্তু সুখের অভাব হবে না। সম্পদ থাকবে না কিন্তু সুখের অভাব হবে না। আজকে বাংলাদেশের মহিলারা সম্পদ তালাশ করে, মহিলারা আজকে সুখ তালাশ করে না। ঘরগুলা জাহান্নাম হয়ে গেছে, রঙিন টিভি আছে, ফ্রিজ আছে, ওভেন আছে, সব আছে, ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মহব্বত নাই, ঠিক কিনা? ফাতেমা কথা মনে আছে তো নাকি? আলী কয়, ফাতেমা গো আমার কপাল বড় ভালো, তোমার মতো জামাই পাইছি। ও ফাতেমা আমার কপাল বড় ভালো,
তোমার মতো স্ত্রী আমার স্ত্রী, নবীর আদরের কন্যা, তোমার উপযুক্ত আমি না, তারপরও নবীজি দয়া করে দিয়েছেন। তোমার মতো মহিলা কি আর হয় নাকি? এবার আলী ডাক দেয়া কয়, ফাতেমা তুমি কথা আদায় করে নিয়েছ, আমারও তো কথা আছে, তুমিও বলে দাও আমি কেমন স্বামী গো ফাতেমা। আমি তো তোমার একটা নাকের ফুল কিনে দিতে পারি নাই, দুইটা কানের দুল কিনে দিতে পারি নাই, কোনদিন একটা হাতের দুইটা বালা, গলার একটা মালা, বেনারসি কাথান দিতে পারি নাই, মেকআপ বক্স দিতে পারি নাই, চাহিদা মতো খাবার দিতে পারি নাই। ও ফাতেমা, গরিব স্বামী তোমার আলী, তার ব্যাপারে তোমার কি মতামত? ফাতেমা কান্দে আর কয়, আলী, ও আলী আমি সুখী, আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। ফাতেমা কয়, হাসান হুসেন একটু ডাকেন। ছোট্ট মানুষ ঘুমিয়ে আছে ওরা। হাসান হুসেন দুই পার্শ্বে বসলেন। ফাতেমাও কান্দে, আলীও কান্দে, হাসান হুসেন ছোট্ট মানুষ কান্দে। এবার ফাতেমা আসল কথাটা শোনো। এবার ফাতেমা আলীর হাতটাতে খপ করে ধরে কয়, আলী আমার একটা অনুরোধ আছে, আমি তো মরেই যাব, কিচ্ছু চাওয়ার নাই, আমার একটা মাত্র চাওয়া আছে। কয় কি চাও ফাতেমা? আমি যদি রাতের বেলা মরে যাই, রাতের বেলায় 2-4 জন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ডাক দিয়া হাসান হুসাইন রে নিয়া আপনার ইমামতিতে আমার জানাজা দিয়া দিয়েন। আলী কয়, অসম্ভব, তুমি নবীর আদরের কন্যা, হাজার হাজার মানুষ তোমার জানাজায় আসবে, কেন তোমার রাতের বেলা দাফন করব? ফাতেমা ডাক দিয়া কয়, আলী কেউ যদি জিজ্ঞেস করে আপনি বলবেন এটা আমি ফাতেমার চাওয়া। কয় কেন তুমি এটা চাও? কয় চাই এই জন্য, আমি যখন জন্ম হয়েছে আমার উপরে পর্দার ফরজ বিধান যখন চালু হয়েছে, আপনার সাথে বিয়ে হওয়ার আগ পর্যন্ত বাবার ঘরে ছিলাম, কোনো দিন একটা ভিন্ন পুরুষ আমারে দেখে নাই। আপনার ঘরে যখন আসছি তারপরেও কোনো ভিন্ন পুরুষ আমারে দেখে নাই, বিয়ের আগেও না, বিয়ের পরেও না। এখন আমি মরে যাব, মরার পরে যদি কাফন পরানো হয়, মুর্দারের খাটে যদি আপনি রাখেন, দিনের আলোতে সবাই দেখবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, চিকন ছিল না মোটা ছিল। ওই কাফনের উপর দিয়ে দূর বোঝা যাবে। আমি তো দূর বোঝাইতে চাই না। জীবনে বিয়ের আগে বিয়ের পরে কোনো দিন কোনো মহিলার সামনে, কোনো পুরুষের সামনে যাই নাই। মৃত্যুর পরে লাশ হইয়া মদিনার কোনো মানুষের সামনে পড়তে চাই না। মাঝিয়ানার মায়েরা, আমার বোনেরা, ফাতেমা তো তোমাদের মতো একজন মহিলা। তোমরা বাজারে চলে যাও, দোকানে চলে যাও, রাস্তায় চলে যাও, বেড়াইতে মেহমান আসলে মেহমানের সামনে চলে যাও, আম্মা তুমি ভালো না হইলে মেয়ে ভালো হবে না, তুমি ভালো না হইলে সন্তানগুলো ভালো হবে না, তুমি ভালো না হইলে তোমার স্বামী ভালো হবে না। আজকে তুমি পর্দার ভিতরে যাও, তোমার ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, ঠিক কিনা? আমি তোমাদের শত্রু না গো আম্মা, এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ তোমারে বলবে না, কেউ বলবে না গো আম্মা, তো মায়া নিয়া। আমি তোমাদের আপন মানুষ গো আম্মা, তোমাদের বাড়ি আমাদের বাড়ি অনেক দূর না, আমি তোমাদের শত্রু না, আমি ঢাকার হুজুর না, আমি চিটগঙ্গের হুজুর না, আমি সিলেটের হুজুর না, আমি তোমাদের মানুষ। আমার বাড়ি ব্রাহ্মণপাড়ায়, তোমাদের বাড়ি নবীনগরে। হাতে পায়ে ধরে অনুরোধ করে বলে যায়, বাবা ও বাবা, তোমরা তোমার মেয়েদেরকে ঘরে সামলাও, স্ত্রীদেরকে ঘরে সামলাও, আর মায়েরা তুমি পর্দায় যাও, তোমার স্বামীকে পর্দায় নিয়ে আসো। তোমার মেয়ে কলেজে পড়ে আমার আপত্তি নাই, তবে তোমার মেয়ে বোরকা ছাড়া কলেজে যাবে না, ঠিক কিনা? আমার যুবকেরা, তোমাদেরকে এনশিওর করতে হবে। আজকে বাংলাদেশে মেয়েরা যখন কলেজে যায়, স্কুলে যায়, আমার যুবকেরা ব্রিজের উপরে বসে থাকে, আর মেয়েরা যখন যাইতে যায় তখন টিটকারি মারে, মস্কারা করে। এই যুবক,
এটা না তোর বোন, এটা না তোর বোন? তুই যদি তোর বোনের টিটকারি মারস চাইয়া রাখবো কারা? তুই সে আরো এই কথা না কবি, এই মাঝিয়ার আর কোনো ফলাফাইন যদি কোনো মেয়ের দিকে চোখ তুইলা তাকাইছ, চোখ জায়গায় থাকবে না, চোখ খুলে ফেলবো, ঠিক কিনা কও? যুবকগুলো এক হয়ে যাও, আমার মেয়েদেরকে চলতে দাও নির্বিঘ্নে, আমার মায়েদেরকে চলতে দাও। তোমার কাছে এই বোন আমানত, তুমি মুসলমান যুবক, সুতরাং তোমার বোনকে তুমি টিটকারি মারবা, সাদা কাগজে লিখে রাখো। তুমি যদি এই ব্রিজে বসে তোমার আরেক বানার মাইয়ারে টিটকারি মারো, তোমার বইনের টিটকারি মারনের লেগিয়া সামনের ব্রিজে আরো 60 জন বইয়া রয়েছে, ঠিক কিনা কও? তা আমরার জিয়ের যদি আমরা টিটকারি মারি, আমরার বইনের যদি আমরা টিটকারি মারি, তো সাইয়া রাখবো কারা? সাইয়া রাখবো কারা কও? ওই দেখছো না কপাল খারাপ তো, এই 5ই আগস্টের পরে আমি মুশতাক ফয়েজি এই কুমিল্লা জেলায় যতগুলো হিন্দু মন্দির ছিল সবগুলো মন্দিরে পাহারা এনশিওর করেছি। আমি ডিসি সাহেবের সাথে মিটিং করে, এসপি সাহেবের সাথে মিটিং করে, প্রতিটি উপজেলার যে টিউনুর সাথে, থানার ওসির সাথে মিটিং করে আমরা যাই নাই যে কোনো মন্দিরের ভিতরে হামলা হোক। যেই মন্দিরের লোকগুলোকে আমরা পাহারা দিলাম তারা সংখ্যালঘু বলে আজকে তারাই আমার ভাইকে চিটাগঙ্গে হত্যা করে, ঠিক কিনা বলে? এই জন্য আমরা তাদেরকে পাহারা দিছিলাম না। আমরা মনে করেছিলাম তারা সংখ্যায় কম, তাদের উপরে যেন কেউ আঘাত না করে। সারাটা জীবন ভাই ভাই ঠাই ঠাই হয়ে একসাথে মিলেমিশে চলতে চাই। হিন্দু আমাদের শত্রু না। তোমরা হিন্দু হিন্দু মনে করো কেন? আমরা মুসলমানরা মনে করি আমরা 1 নাম্বার আমাদের পরিচয়, আমরা মুসলমান। তারপরে আমাদের সবার একটাই পরিচয়, আমরা বাংলাদেশে অবস্থান করি। হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, আমরা সবাই বাংলাদেশি, ঠিক কিনা বলো? সুতরাং তোমার দেশও বাংলাদেশ, আমার দেশও বাংলাদেশ। তোমরা খালি সংখ্যায় কম, সংখ্যায় কম, আমরারে মারে, আমরারে গুতায়। আর এবার মার ফেরো তো বাচ্চা এমনি থাকে না, তোরা যেমনি বাংলাদেশও আসো। মার ফেরো এমনি বাচ্চায় থাকে না। একটা হিন্দু টের পাও নাই। মূর্তি পূজার সময়, তোমাদের দুর্গা পূজার সময় আমাদের মুসলমান ছেলেরা তোমাদের নিরাপত্তা এনশিওর করে, তোমাদের উপরে আঘাত করে না, টিটকারি মারে না, মস্কারা করে না। তোমাদের ধর্ম তোমরা করো। আজকে তোমরা আমাদের উপরে চড়াও হয়েছ 92 জন মুসলমান। আমরা বলেছি ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, এই জন্য আমরা অবুঝের মতো কাজ করব না। ওরা মুসলমানের উপর আক্রমণ করেছে, ওরা বুঝে নাই কোন জায়গায় হাত দিছে। আমরা মুসলমান, আমরা ইনশাআল্লাহ ধৈর্যের পরিচয় দেব, ঠিক কিনা বলো? দেশ আমার দেশ, এই দেশকে ভালো মন্দ দেখে রাখা আমাদের দায়িত্ব। আমার যুবকেরা সেই দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, 33টা বছর মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক এখন থেকে আর উঠা ঠিক হবে না। যারা মাঝে দিয়ে হাঁটতেছো বাসার কাছে দিয়া বসে গেলে ভালো হবে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া করব, দরকার আছে নাকি নাই? সুন্দরী মাদ্রাসা করা হয়েছে, যে মানুষগুলো মাদ্রাসা দিয়েছেন, হ্যাঁ, আব্দুল হাকিম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা যারা পরিচালনা করেন, এই এলাকার মানুষেরা, সাজ্জাদ সাহেব না মাদ্রাসা দিয়েছেন, কে? কামাল সাহেব। কই কামাল সাহেব কই? ওকে ফাইন, বয়স্ক মানুষ তো, একটু বয়সের ভারে নজর হয়ে গেছেন, সারাদিন পরিশ্রম করেছেন। এই প্যান্ডেলটার ভিতরে আমরা সবাই মিলে মাদ্রাসার তারা দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আমাদের সন্তানরা এই মাদ্রাসায় পড়বে, আমাদের এই 3 বাচ্চাগুলো মাদ্রাসায় পড়বে। আমরা সবাই মিলে এখন দোয়া করব। দোয়া করে আমি বলছিলাম একটা লোক, কতবার একটা কথা বলা যায়, এতবার বললে ভাল লাগে? আপনাদেরও তো বিরক্ত লাগবে, হুজুর শুরু করছে কি, কিন্তু আপনারা কি শুরু করছেন এটা তো কেউ জিজ্ঞেস না নাই। এতবার বলার দরকার কি? মাহফিল শেষ হবে আমরা সবাই মিলে বাড়িতে চলে যাব, এতবার বলার আমার ঠেকাটা কি? আপনি উঠেন দেখেন আমি কোন লাগে, আপনি না উঠতে চান আমার তো হ্যাঁ বারবার কোয়ার দরকার নাই। এটা কি ট্যাপ রেকর্ডার যে টিপ দিয়ে সেটা দিলে খালি উঠতে থাকবো আওয়াজ? কেন উঠেন আপনি? মাহফিল শেষ হয়ে গেছে, এখন আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আপনি যে আব্বার লেগে দোয়া না করে জাগিতে আছে,
তা আপনি কি মনে করছেন আপনি মরলে আপনার ফুতে আপনার লেগে দোয়া করব? অসম্ভব, অসম্ভব। সবাই মিলে মাদ্রাসাটাকে দাঁড় করাই নেওয়া লাগবে। আমার এক ভাই আমার কানে কানে বলে গেছে ঢাকা যে চলে গেল কিনা, জনাব কামরুল সাহেব, উনি এই মাদ্রাসার জন্য দিয়ে দেবে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার ভাই 1 নম্বরে দিল 1 লক্ষ টাকা। ভাই উঠবেন না, লম্বা কালেকশন আমি করি না। দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি 1 লাখ পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন 50,000 টাকা? একটা ভাই আছেন যে হুজুর ইনশাল্লাহ তিনখানা মাদ্রাসায় আল্লাহ অনেক দিয়েছে, টাকা দিয়ে কি করব, মাদ্রাসা ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে দেব, পারবেন একজন? বাবা এই বাবা বসো বসো, আছেন একজন? 50,000 টাকা দেওয়ার মতো আছেন একজন? মাশাআল্লাহ। বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মোমেন সাহেব, আমার খালু, ওনার ছেলে আমাকে মালয়েশিয়ায় নিয়ে গিয়েছে, কত আদর যত্ন করেছে। আমার খালু আব্দুল মোমেন সাহেব, আর মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। 50,000, 20,000, 10,000, 5,000, একটা লোকও খালি যাইও না রে ভাই, কয়েকটা মিনিট সময় আমারে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 10,000 টাকা। 10,000? হ্যাঁ হ্যাঁ, কত? জনাব আলহাজ মজনু পুলিশ, বাড্ডা নিবাসী, ঢাকা বাড্ডা না, আমরা হেই বাড্ডা আবিসে দিনও গেছিলাম। আমার ভাই মজনু পুলিশ, উনি দিলেন 10,000। কবুল করো। বলেন কি নাম? নাম বলতে চায় না, নাম বলতে চায় না। আমি শুনছি উনার নাম খুরশিদ চেয়ারম্যান। নাম কইতো চায় না তো, আমি যেটা জানি এটা কইতাম না। আমার বড় কাছের মানুষ, আমার কলজার মানুষ খুরশিদ চেয়ারম্যান সাহেব, উনি মাদ্রাসার জন্যে আমার ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। আহা, মাদ্রাসার 2টা টেহা উঠতে আছে, ফলাফল কি শুরু করছে। এই বেড়া, এই মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, তোর সহ্য হয় না? কুদ্দুরে বইতা বন্ধাই কয় না, কি তা করবা বাদ গিয়া? কি করবা তুমি? হ্যাঁ, একটু বসো। মাদ্রাসার 2টা টেহা উঠতে আছে, সকলে মিলে আটতে আছে। আরে ফাললে দিবেন, না ফাললে নাই। সবার টেহা কি সব কামও লাগে নাকি? যারও কত বাস হয়, সব দিকে মসজিদও লাগে, মসজিদও লাগায়, ব্রিজও লাগায়, ল্যাট্রিনও লাগায়, বাস তো কত জায়গাতে লাগে। আপনার টেহা সব এখন মসজিদও লাগতো না তো, মাদ্রাসায় লাগবে না। 3 নম্বর, একটা লোক আমার দরকার। মজনু পুলিশ দিল 10,000, চেয়ারম্যান সাহেব দিল 10,000। 3 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর আমিও দিয়ে দেব 10,000 টাকা। আছেন? 10,000? 10,000 নাই? পুরাটা প্যান্ডেলের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? কত? আশরাফনগরের, আসাদনগরের, হাসননগর, বাঞ্ছারামপুর থানা, এটা কি কাছাকাছি না? ও ফাইন। নদীর এই পার আর ওই পার আসননগর। জনাব মোহাম্মদ কবির ভাই, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। আপনার মারহাবা সুন্দর হয়েছে, পুরো এলাকাটা গরম করে এমনি কইবেন। হ্যাঁ, ওনার মারহাবা অনেক আওয়াজ হয়েছে। উনি আবার সামাজিক মানুষ, কয়েকজন লইয়া কইছে, বলেন মারহাবা।
মাশাআল্লাহ সুন্দর। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আহা, মায়ের জন্য কাঁদতে মন চায় না, বাবার জন্য দোয়া করতে মন চায় না, আব্বা আম্মারে কবরে ফালাইয়া কেমনে রে তুমি হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা করেছ ভাই? কি করবারে ভাই? তোমার আব্বাই কি তোমার জন্য কিচ্ছু করে নাই? বাবার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভিতরে ঘুমাও। আহারে ভাই, কেমনে যাইতে মন চায়, আব্বা আম্মার জন্য দোয়া করতে মন চায় না। কে আছো আরেকজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। আছেন না আরেকজন? 10,000 টাকা, এটা কি অনেক টাকা? আমরা ধনী এলাকার মানুষ, 10,000 টাকা টাকা কয় নাকি মানুষ এখন? কে আছেন আরেকজন 10,000? পারবেন? পারবেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। নাই 5,000 কে আছেন? লাভ দিয়ে দাঁড়ান, হুজুর 10,000 পারবো না, আমি 5,000 টাকা দিয়ে দেব, কপাল খুলে যাবে, মন ভরে দোয়া করে দেব। কে আছো ভাই? লাভ দিয়ে দাঁড়াও, 5,000। মাশাআল্লাহ, কি নাম? নান্নু ডাক্তার। ডাক্তার? আরে বাবা, না না না, ডাক্তারের জন্য দোয়া করা যাবে না। এক মাহফিল, এই শোনো কথাটা কি কইলি তা? কেমনে কইতাম? ওই অবস্থা আবারের মতো বেড়া যদি উঠতে যাই গায় তো কথাটা কখনো ক। আমি এক মাহফিল গিয়া যখন কালেকশন করছি, এক ডাক্তারে টেহা দিছে, এই খেয়াল করে নজর, ডাক্তারে টেহা দিছে পর আমি কইছি, আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। মাহফিলের সব লোক দাঁড়াই গেছে, হুজুর আপনার আমরা এত মহব্বত করি, আপনি একজনের পক্ষ লইয়া সবার বিপক্ষে এমনি দোয়া করাটা মোটেও ঠিক হয়েছে না। আমি কি বিপক্ষে কি দোয়া করলাম? আপনি যে কইলেন ডাক্তারের কামাই রোজগার বাড়াইতো, তা আমরা হগলের অসুখ হইলে না ডাক্তারের কামাই বাড়ত। তো পরে আমি দোয়া করছি, এটা ভুল হয়েছে ভাই, এটা সরি, এই দোয়া ফিরত, অন্য দোয়া করতে আসি। আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও। তারা কই হুজুর হেই দে, এটা ছিল এমনে, অহন হয়েছে হেমনে। এই জন্য ডাক্তারের জন্য দোয়া করা নিষেধ। ডাক্তার সাহেব দিল 5,000, দ্বিতীয় দোয়াটা কইরা দেই, আল্লাহ দুধে ভাতে খাওয়াইও, আরেকটা দোয়া কইরা দেই, কিয়ামতের ময়দানে তুমি মাওলা বিনা হিসাবে জান্নাতের দিকে নিয়ে যাইও কোন আমি। ইমামনগর বন্ধু মহল সবাই মিল্লা জিল্লা বন্ধুরা, তারা মিল্লা দিছে নগদ 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে ছড়ে ভাই? 5,000 টাকা আছে। 5,000 5,000 আছেন নি হচ্ছেন? আল্লাহ আল্লাহ কইয়া লাইছি আল্লাহ 5,000 টাকা একটা লোক আমার লাগে একজন। হ্যাঁ দিবে? আচ্ছা হেবাটা টেহা তুলে আমি হেবাটা গিফতেন আপনি কিনা? মোহাম্মদ নান্নু মিয়া মেম্বার সাহেব কি করতে আছে? এই যে বাড়িতে আছে, তা বাড়িয়ে গিয়া জিতছে, বাড় হইলে বাড়ুইছে, মনে হয় যেন তার জালখানা ডুহাইছে, তে কোনো মতে হাসরাইয়া হুসরাইয়া কোনো মতে কত পুরিয়া বাইরে পড়ছে, জিতছে, লাভ করছে। কি যে ক্ষতিটা করছ বুঝবা তো, কবরও গেলে না, দোয়াটা তো লইয়া যাইতে পারলা না, কপালও থাকলে না, দোয়াটা লইয়া যাও। নান্নু মিয়া না, জনাব মোহাম্মদ নান্নু মিয়া সাহেব আমার ভাই, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও,
কামাই রোজগারের রহমত আর বরকত দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। মনের আশা পূরণ করে দাও। কে আছো আরেকজন লাভ দিয়া দাঁড়াও। 5,000 টাকা আছেন? মেম্বারশিপে দিতেন না 5,000? মাশাআল্লাহ, দেরি করছেন কিতে? 1,000 টাকা জরিফানা করে দেওয়া যায়। কিরাম আব্দুল মোমেন আমার ভাই বড় ভালো মানুষ, দেরি করছে গেলে আমি জরিমানা করতাম চাইতাম, রাজি হইয়া গেলেগা আর জরিমানা করণ যায় না। আয় আল্লাহ, মোমেন ভাই আমার ভাই দিলেন 5,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কোন আমি। আর কি আছেন? 5,000 ভাই, 5,000 টাকা কিচ্ছু না। আব্বাই যেই ক্ষেত্রে দিয়ে গেছে হেডিয়ে তো চাষ করে খান। আম্মায় শেষ বয়সে চোখে কম দেখে কষ্ট করে করে তোমার জন্য একটা কাঁথা সেলাই করে দিয়ে গেছে। শেষ রাত যখন লেলির একটা ঠান্ডা পড়ে, আম্মার খেতাটা গাও দিয়া ঘুমাও। আম্মার কথা মনে পড়ে না, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে। 5,000 টাকা কে আছো দাও, প্রাণ ভরে দেওয়া হবে, কপাল খুলে যাবে। এই দান বিফলে যাবে না, যাবে না, যাবে না, যেতে পারে না, ঠিক কিনা? আর কে আছেন? 5,000 পারবেন নি একজন? আল্লাহ আল্লাহ, 5,000 টাকা একটা লোক আমার লাগে, আল্লাহ তুমি কবুল করো। আমিন কইতেন না? জোরে বলেন আমিন। এখন আমরা সবাই মিলে তওবা করব। হ্যাঁ, তওবা করব, দরকার আসেনি? আমরা গোনা আসেনিও। আমি এতক্ষণ তোমাদেরকে তো জোর দিয়া বলি নাই বসার জন্য, যেহেতু জায়গা খালি হয়েছে, তোমরা সবাই একটু বসো, আমরা তওবা করব। গোনা মাপ চাইব তো, নরম হইয়া বসো। আসো, আয়ো না, আয়ো আয়ো, শরম কি আর বাবু। হ্যাঁ, আমার কথা কি বুঝে না নাকি থাকে? আয়ো না, বউ না, বউ সামনে যাবো। এই সবাই বসো, আমরা এখন তওবা করব। সবাই বসেন, আমরা এখন তওবা করব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার এক ভাই, আমি গুনাহগারের হাতে এনে হাদিয়া দিছি। আহারে, দোয়া চাই বাপের জন্য। বাপের কথা মনে পড়ছে রে। সবাই আমরা তওবা করব, দরকার আছে নাকি নাই? সবাই এখন আডাআডি করেন না, সবাই মিলে একটু তওবাটা করে যান। এই তোমরা যে আটতাছো গেটের দিকে, আগে তওবা করে যাও, তওবা করো। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি নাম? ওমর ফারুক ভাই আব্বা আম্মার জন্য দোয়া চায়। আরে মুরব্বী মানুষ, আমি গুনাহগারের হাতে এনে হাদিয়া দিছে। আল্লাহ আব্বা আম্মার কবরটারে জান্নাত। কেডা? আপনি? তুমি দিছ? কেডা জানি 100 টাকা দিছে দোয়ার লাগিয়া। আরে মাশাআল্লাহ, আরেকটা ছেলে দিছে 100 টাকা দোয়ার জন্য। আল্লাহ তুমি কবুল করো। সবাই কনা আমিন। শুনেন, আমরা সবাই তওবা করি। আগে জোরে জোরে কইবেন, আমার লোকে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, আমরা যখন তওবা করতে আসি, অনেকে এরকম লোক আছে হেন যে হুজুর আমি মাদ্রাসাত 20 টাকা দিতাম, চাই দিতাম, ফারাননি। না ফারানের কি আছে? হ্যাঁ, একজনে 20,000 দিব, আরেকজনে 20 টাকা দিব। আমার ছেলেরা আসতেছে, ভলান্টিয়াররা কই? তোমরা ভিতরে যাও, সব জায়গা দিয়ে ভলান্টিয়ার ঢুকে 1 মিনিট সময়। ভলান্টিয়াররা আপনিও ঢুকেন। হ্যাঁ, মহিলা প্যান্ডেলেও যারা 2-1 যান, আর এই দিক দিয়ে আমার ভলান্টিয়াররা কই? একজনও তো ঢুকে না, কই তেন্ডি ঢুকো, যাও, বিসমিল্লাহ, যাও, হাতে নাও, হাতে নাও। সবাই আমার সাথে পড়েন। আর এই ফাঁকে তারার কাছে এই মাদ্রাসার লেগে যে যা পারেন দেন, দেন, সবাই দেন। আর আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন কবুল করে। আচ্ছা, এটা রাখো, এখানে এটা এখানে রাখেন। হাদিয়া? আরে
হ্যাঁ, বড় লোকের রাতি, গরিবের নাতি, এবারে নাতি, এবারে ও হাফেজ সাহেবকে, হাফেজ সাহেব কো, আরে এটা কি করতেছেন আপনি? তোমাকে হাফেজ সাহেবকে, যে নতুন, যে ছেলেটা নতুন হাফেজ হয়েছে তারে 500-1000 টাকা দিচ্ছে একজন, এটা ফেসবুক টাকা দিয়েছেন। আচ্ছা, হ্যাঁ বুঝছি, এত করে না কোথায় হয়েছে, এটা ফলার ঠিক না? হ্যাঁ যাও সবাই পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন। একটা জরুরি কথা শুনেন, আপনারা নাগাইশ দরবারে অনেকে যান নাই, আমার খালু গেছিল, ওনার সাথে আরও কিছু লোক এই এই হ্যাঁ কি দোকানদার, হারেস মিয়াক ভাই, উনি মাদ্রাসায় 5000 টাকা দিয়েছে। ওকে, সবাই পড়ে না আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আপনারা আমার সম্পর্কে এত ধারণা নাই, যেহেতু আমি এই এলাকায় আসি কম। আপনারা তো আমার নাম শুনছেন, লেখা দেখছেন পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই, কিন্তু আল্লাহর কুদরত তো, আমার কোনো আকাঙ্ক্ষাও ছিল না, আমার কোনো চাহিদাও ছিল না। আমি পীর সাহেব হব এই চিন্তাও ছিল না। আল্লাহর খাস মেহরবানি, আমার দাদা ছিলেন ফুরফুরার একজন বড় পীর। ওনার এন্তেকালের আগে উনি সবাইকে ডাকাইয়া বললেন যে আমি কোন সময় মরে যাই, এই দরবার কে চালাবে? তো সবাই বলছে যে হুজুর আপনি বলেন কে চালাবে? আমার ছেলে, মানে আমার আব্বা, উনি এন্তেকাল, আস্তে পরে পরে আমার আব্বা এন্তেকাল করেছেন আগে। এই ভাই একটু বসেন না, বসেন। তো আমার আব্বা এন্তেকাল করেছে দাদার আগে। তো দাদা তখন বলল ঠিক আছে, আমার আদরের নাতি মুশতাক ফৈজি দরবারের দায়িত্ব পালন করবে। তা আমার যখন দায়িত্ব, আমি হাউমাউ করে কানলাম। আমি বললাম আমার বড় ভাই আছে, আমার 3 জন চাচা আছে, আপনি ওনাদেরকে দেন, আমার উপরে দরকার কি, আমারে কেন দেবেন? দাদা বলছে আমি বুঝছি কারি দিয়া হবে, এই জন্য তোমারই দায়িত্ব দেওয়া হল। আমি দায়িত্ব নেওয়ার সময় বললাম দাদা আপনি যদি আমার পীর সাহেব বানাইতে চান তাহলে আমার একটু জমিন দেওয়া লাগবে। কয়তো জমিন দিয়া কি করবো? আমি বললাম কাজ আছে। উনি মাত্র 9 শতক জমিন দিছে আমার, এরপর আমি জমিন দেওয়া শুরু করছি। তো উনি আচ্ছা হ্যাঁ দোয়া, তো উনি এই 9 শতক জমিন দিছে। দাদার এন্তেকালের পরে আমি জমিন কিনা শুরু করছি। আজকে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স 18 একর,
1800 শতক জায়গা। মারহাবা বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেকেই শুনেছেন আমি যে মসজিদের কাজে হাত দিয়েছি। এই মসজিদটা ব্যতিক্রম ধর্মী একটা মসজিদ। এটা নিচতলায় হবে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? ফ্রি হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট হাসপাতালটা, আর দোতলা 3 তলায় মসজিদ। আমার এই মসজিদের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 15 কোটি টাকা। গত জুন মাসের 1 তারিখে 1 তলার ছাদ হয়েছে। তখন ইঞ্জিনিয়ার বলল যে হুজুর, আমরা যে 15 কোটি চিন্তা করছিলাম, 15তে হবে না, এটা লাগবে 30 কোটি টাকা। মারহাবা বলবেন না? আমি বললাম যে এত বড় মসজিদ কেমনে করব। তখন আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ, মুশতাক ফয়েজি 33 বছর মাহফিল করে বাংলাদেশে, কম বেশি তো হাদিয়া পাই। 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেব। এটা কোনো অহংকার গর্ব না। বাংলাদেশে ফির সাহেব পাইবেন, বাংলাদেশে ফির সাহেবের অভাব নাই। আমি এক মুডে, আমি কোনো ধনী মানুষ নই, আমি জমাইয়া 1 বছর লাগাইয়া 25 লক্ষ টাকা আমি একসাথে মসজিদও দিয়া তারপরে কাজ শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? 25 লক্ষ টাকা আমি এক মুডে দিছি, দিয়া কাজ শুরু করছি। আল্লাহর খাস মেহরবানি, গতকালকে আসার সময় দেখলাম 4 কোটি 25 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আমার রড আছে, সিমেন্ট আছে, কলামের কাজগুলো চলতেছে। এই রোজার আগেই আমরা দোতলার ছাদরা দেওয়ার নিয়ত করছি। সবাই দোয়া করতেন না? ইনশাআল্লাহ বলেন আমিন। দোতলার ছাদরা। আমি এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি আজকে যে মাহফিল থেকে নাগাইশে যাব, গিয়া আমার ড্রাইভার, আমার খাদেম তারা রুমে চলে যায়, আমি গিয়া মসজিদের ছাদে উঠি। ওটা সেটা আমি চতুর্দিকে চাই, আকাশের দিকে তাকাইয়া কান দি, আল্লাহ কেউ যাক না নাই, তুমি তো ঘুমাও না, আর আমি সজাগ, আমি একটু পরে ঘুমাবো। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আবার এদূর হায়াত দাও, যেন মসজিদের কামটা শেষ কইরা তারপরে যেন আমার মৃত্যু হয়। আমিন বলবেন না? আমার মনের সব। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই প্যান্ডেলে যারা আছেন, আবার অনেক টাকার দরকার নেই, কিন্তু একটা লোক আমি দেখতে চাই না যে আপনি 2টা টাকা দেন নাই। আচ্ছা কি হবে? আপনি 2 টাকা না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনার 2 টাকা দেওয়ার কারণে আপনি মসজিদ বিনির্মাণে একজন গর্বিত সৈনিক হলেন। আপনি একজন সৈনিক হলেন। আল্লাহ জান্নাতে ঘর দিলে আমি যে 25 লাখ দিছি, আমারে দেওয়ান লাগলে 2 টাকা দেউন না বাটারও দেওয়ান লাগবে, ঠিক নিও। সুতরাং আমি আপনাদের কাছে আবদার করলাম, আমার এই মসজিদটার জন্য যারা পারেন 5,000, 10,000, 1,000, 2,000, একটা লোকও দয়া করে খালি যাইয়েন না। আমি চাওয়ার আগে আমার এক ভাই হয় না 2,000 টাকা দিয়ে গেছে। আপনি একটু আগাইয়া বসেন, একটু ধরা লাগবে। আমার আরেক ভাই, উনি দিছেন কিছু টাকা, মাশাআল্লাহ। এই যে নেন নেন, মাশাআল্লাহ। আমার আরেক ভাই, উনি দিয়েছেন 1,000 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান সাহেব, উনি নিয়ত করে আইছে, ঢাকার থেকে লই আইছে আলগা ফকটও করে 5,000 টাকা। বলেন মারহাবা। আরেক ভাই দিছে 1,000 টাকা। ভাই গরিব হবেন না, মরেও যাবেন না, কিন্তু এটা একটা কথা থাকবো, ইতিহাস থাকবো যে আপনিও মসজিদে একজন গর্বিত সৈনিক। একটা লোকও খালি যাওয়া যাবে না। আপনি 10 টাকা দেন, মাশাআল্লাহ। আমাদের মুফতি না, তো তারাই তো দিব, তারা তো ইসলাম যে দূর বুঝছে, আমরা কি আর দূর বুঝতাম পারছি? মুফতি সাহেব মানুষ 1,000 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। আরেক ভাই দিছে 500। একজনও খালি যাইয়েন না। এই যারা আছো তোমরা একটু ভিতরে যাও, যারা ইউটিউবাররা আছো তোমরা একটু ভিতরে ঢুকো। 100, 200, 500। মাশাআল্লাহ। আমার ভাই উনি 500 টাকা দেয়। আরেক ভাই উঠেন না, ফাললে দেন না, ফাললে নাই। 100 প্রিন্সিপাল স্যার দিছে 500 টাকা। 100 নেন।
মাশাআল্লাহ প্রিন্সিপাল স্যার উনি 400 টাকা দিয়েছেন। আরে যাওনের টেহা নাই তো, নইলে 500 দিয়া লইল, 100 রাখছে। আরেক ভাই দিছে 1000। আল্লাহ তুমি কবুল করো। একজনও খালি যাইয়েন না, 2টা টেহা দিয়েন, 2টা যাইব যাইব, 2টা টাকা দিয়েন, 2 টাকা। মরতেন না, গরিব হইতেন না। মহিলা প্যান্ডেলে যা, আহা উঠতেছেন কেন? দোয়া করবেন না? ওমা দোয়া করে যান। জি মাস, হ্যাঁ কি বলেন কি? মাশাআল্লাহ মসজিদের জন্য আমার এক ভাই কিছু টাকা দিয়েছেন। এই ছেলেরা সবাই মিল্লা দিয়েন, 10টা টেহা হইলেও দিয়েন, 2টা টেহা হইলেও দিয়েন। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, আল্লাহর ঘর মসজিদও দিবেন, আমারে না। কোনোদিন এই হাত পাতি নাই বাংলাদেশে, শুধু মসজিদের জন্য। শুক্র আলী, শুক্র গাজীর পুত দরিকান্দির ছেলে, উনি 5000 টাকা দিছে মাদ্রাসায়। আমার মেম্বার সাহেব 100 টাকা দিয়েছেন। আচ্ছা নিয়ে নাম্বার নিয়ে যাই, আল্লাহ যেন কবুল করে। সবাই মিলে আমরা দোয়া করি, যে যা পারেন শরীক থাকেন। তোমরা যারা টাকা দিছো বসো, আমরা এখন দোয়া করব, বসো। আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ।